হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি। তো তোমাদের দাদাভাই বাড়ি এসেছিল, তোমরা তো জানোই। দেখো, আমরা বেরিয়ে পড়েছি, সব বলবো। তার আগে এটা দেখে নাও। এটা আমার বাবার বাড়ির এলাকা। এটা আমার এই যে প্রাইমারি স্কুলে আমি পড়াশোনা করেছি। তো আর এই যে হলুদ রঙের যে বাড়িটা তোমরা দেখতে পাচ্ছ, ওই বাড়িটা হচ্ছে আমার মামার বাড়ি। আর আমার ছেলে হাত দিয়ে উঁকি মেরে যে দিকটা দেখাচ্ছে, ওই দিকটাই আমার বাবার বাড়ি। রাস্তার ওই সাইডে আমার বাবার বাড়ি, আর রাস্তার এই সাইডে আমার মামার বাড়ি। তো দেখো, এই যে ফুলিয়াতে স্টেশনে চলে এসেছি। তোমাদের দাদাভাই টিকিট কাটছে, আমি একটুখানি স্টেশনে ভিডিওটা করছি। তো আমরা যাচ্ছি ঠাকুরনগর। ঠাকুরনগর আমরা কোনো দিন যাইনি। তো তোমার দাদাভাই বাড়ি এসছে, তো বলছে চলো যাই, ঠাকুরনগর থেকে ঘুরে আসি। তো সকাল তখন 9টা বাজে। 9টার ট্রেনে আমরা যাব। 9টার ট্রেনটা সরাসরি বনগাঁতে চলে যায়, শান্তিপুর টু বনগাঁ। ওই জন্য 9টার সময় আমরা, মানে 9টার ট্রেনটাই আমরা ধরবো। এর জন্য স্টেশনে যে অপেক্ষা করছি। আর খুব রোদ্দুর উঠেছে। তো কিছুক্ষণ পর দেখি ওই যে ট্রেনটা আসছে, তোমরা দেখছো। এই ট্রেনটাই করে যাব ঠাকুরনগর। বাড়ি থাকে না, সেই জন্য তো আমরা কোথাও বেড়াতে যেতেও পারি না। আর যে কয়েকদিনের জন্য ছুটিতে আসে, সে কয়েকদিনের মানে দূরে কোথাও যাওয়ার প্রোগ্রাম হয় না। কেননা 4-5 দিনের ছুটিতে আসে, আর যেতে আসতেই তো ওনার দুদিন 4 দিন কেটে যায়। বাড়িতে থাকে 4-5টা দিন থাকে। তো ওই 5 দিনে গাড়ি বাস জার্নি করতে আর ইচ্ছে করে না ওর। তো এই দেখো, রানাঘাট স্টেশনটা পার করছি। তো আমরা বনগাঁতে নেমেছিলাম, বনগাঁ থেকে আবার ট্রেনে উঠেছি, ওই ভিডিওটা করা হয়নি। এটা ঠাকুরনগর স্টেশন। ঠাকুরনগর স্টেশনে আমরা চলে এসেছি। স্টেশনে এসে দেখছি কত ফুল, এত ফুল দেখো কত সুন্দর লাগছে। রজনীগন্ধা ফুলগুলোকে এরকম করে ছড়িয়ে রেখে দিয়েছে। আর এই দেখো, প্যাকেট করা সব ফুল, দোপাটি ফুল, তারপরে গাঁদা ফুল, সব রকমের ফুল এখানে আছে। তাই একটু ভিডিওটা করলাম। আর ঠাকুরনগরের স্টেশনের যে চূড়াটা, ওইটা দেখো কত সুন্দর লাগছে। আর তারপর আমরা চলে আসলাম টোটোতে করে এই যে মন্দির, এই মন্দিরে চলে আসলাম। তো ঠাকুরনগরের স্টেশনের চূড়াটা আর এই মন্দিরের চূড়াটা দেখো একই রকম ডিজাইন। তো খুব সুন্দর লাগছে, ভালো লাগছে বেশ। আমরা জানতাম না যে আজকের দিনে মন্দিরটা খোলা থাকবে। তো সেই দিন বুধবার ছিল, বুধবার করে মন্দির খোলা থাকে। তো এমন ভাগ্যটা খুব ভালো যে যেই টাইমে দুপুরবেলা পুজো হচ্ছে, আমরা সেই টাইমটাই পৌঁছে গেছি। তো এটা নাট মন্দির, এখানে বসে সবাই রেস্ট করতে পারে। আর মেলার সময় তো আমরা কোনো দিন আসিনি, শুনেছি মেলার সময় খুব ভিড় হয় ওখানে। তো এত পুণ্যার্থীরা আসেন দেশ বিদেশ থেকে, জায়গা দিতে পারে না, তবুও খুব আনন্দ করেন তারা। ভক্তিতে ভগবান, ভক্তিতে মানে সব কিছু আর কি। তো এই যে ঠাকুর দর্শন করে নাও, এটা শান্তিমাতা আর হরিচাঁদ। আর এই যে দরজার যে সাইডে যে কাঠের কাজগুলো এত সুন্দর লাগছিল, খুব সুন্দর লাগছিল। তো বাইরে আমি যে জায়গাটায় দাঁড়িয়েছিলাম, এই জায়গাটায় খুব রোদ্দুর ছিল, ভালো দেখতে পাচ্ছিলাম না, তবুও ভিডিও করলাম। আর এই মন্দিরের পেছনের দিকটায় আরেকটা মন্দির আছে, ওখানে ওই মন্দিরটায় আগে পুজো হচ্ছে। তো ওই মন্দিরটার ভেতরে যাইনি, এই মন্দির থেকেই ভিডিওটা করলাম। ওই মন্দিরটায় আগে পুজো দিয়ে আসার পর এই মন্দিরে পুজো হচ্ছে। তো তোমরা একটু দেখো, এই দেখো। এবার আমি যে এখানটায় দাঁড়িয়েছিলাম, পুরোপুরি ভিডিওটা তুলতে পারছিলাম না, ভিড় ছিল, অনেকেই এসেছে ভক্তি করে পুজো দিচ্ছেন। আমরা অবশ্য পুজো দিইনি। তো এই দেখো, এরা এখানে ডাঙ্কা বাজাচ্ছে। ডাঙ্কা তো বাজানো শুনতে খুব ভালোই লাগে, ইচ্ছে করে 2-1 সময় একটু বাজাই, কিন্তু আমি তো পারি না। আমার শ্বশুরমশাই আমার ছেলেকে একটা ডাঙ্কা কিনে এনে দিয়েছিল ঠাকুরনগর মেলায় গিয়ে আর কি, ওটা আছে বাড়িতে। সবাই যখন ডাঙ্কাগুলো বাজায় না, দেখতে খুব ভালোও লাগে, শুনতেও ভালো লাগে। দেখো, উনি যে ভদ্রলোক কাশিটা বাজাচ্ছেন, উনি কিন্তু একটা টোটোওয়ালা।
মানে বাজনা শুনে থাকতে না পেরে উনি এসে কাশিটা নিয়ে বাজাচ্ছেন মনের ভক্তি করে। তো ওইদিকে পুজো হচ্ছে। এখানে আমার একটা প্রশ্ন আছে, জানি না প্রশ্নটা করা আমার উচিত হবে কি না, তবুও করছি যেহেতু আমি জানি না, আর আমি যেটুকুনি জানি সেটাই বলছি। আচ্ছা, তোমরা যদি এই প্রশ্নের উত্তরটা সঠিক জানো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। তো আমি জানি পুজো দিই আমরা, ঠিক আছে, কিন্তু ঘটে তুলসী পাতা দিতে নেই আমি জানি, কিন্তু এখানকার পূজারিনী দেখলাম, উনি যে পূজারি আছে উনি দেখলাম ঘটে তুলসী পাতা দিল। জানি না এটা সঠিক নিয়ম কি ভুল, কিংবা আমি ভুল জানি। যদি তোমরা সঠিক কেউ জানো অবশ্যই কমেন্ট করে বলো। আর ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল, স্কিপ করো না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর তোমরা যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো যাতে আমার ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। জানি আমি ঠিকঠাক করে বলতে পারি না, মাঝে মাঝে একটু ভুলভাল হয়ে যায়, ক্ষমা করে দিও। তো দেখো এই যে পুজো হচ্ছে, আমরা পুজো দিইনি, আমরা মানে পুজো দেবো বলেও ওখানে যাইনি, সত্যি কথা বলছি যেটা। আর জানতাম না গিয়ে এরকম পুজোটা আমরা দর্শন করতে পারবো। তো পরের বার তোমার দাদাভাই বলেছেন বাড়ি আসলে পরে আমরা আবার যাব, গিয়ে তখন আমরা পুজো দেব। সত্যি কথা বলতে আমরা তো জানতামই না যে যাব, হঠাৎ করে বলছে যে চলো যাই। দেখো কতজন এসছে, কত বাচ্চাদের নিয়ে এসেছে এখানে প্রসাদ দেবে বলে, কত কিছু, কিন্তু আমরা সত্যিই জানতাম না যে আমরা আজকে যাব। পরের বার আবার যখন তোমাদের দাদাভাইয়ের বাড়িতে আসবে তখন আমরা আবার যাব, গিয়ে পুজোটা দেব, তখন আবার ভিডিও করব, তোমরা দেখো। তো এদিকে পুজো হচ্ছে, দুপুর হয়ে গেছে, আমরা তো পৌঁছিয়ে গেছি দুপুরবেলাতেই। তো তোমার দাদাভাইকে আমি বলছি যে আচ্ছা পুজো তো এত সুন্দর হচ্ছে, প্রসাদের ব্যবস্থা কি নেই? তো তোমার দাদাভাই বলছে কি জানি না, একটু লজ্জা লজ্জা পাচ্ছে। তো দেখো কত ভক্তি করে ডাঙ্কাগুলো বাজাচ্ছে। তো এদিকে পুজো হয়ে মানে পুজো শেষ হওয়ার মুহূর্তে তো তোমাদের দাদাভাই বলছে ঠিক আছে পুজোটা হয়ে যাক, আমি দেখছি। বেশিক্ষণ কিন্তু লাগে না আমাদের বাড়ির থেকে যেতে, কিন্তু এই যে যাওয়া হয় না। মেন কথা তোমাদের দাদাভাই বাড়িতে না থাকাতে আমরা কোথাও ঘুরতে যেতে পারি না, যদিও বা যাই মানে কাছে পিঠে যেতে হয়, দূরে কোথাও যাওয়ার প্রোগ্রাম আমাদের হয় না। দেখো উনি ভক্তি করে পুজো করছেন। যাক আমাদের ভাগ্যটা ভালো, তাই পুজোটা দেখতে পারলাম, প্রসাদও পেয়েছি। পুজো এই যে শেষ হয়ে গেল, শঙ্খ বাজাচ্ছেন উনি। তো পুজো শেষ হয়ে গেছে, তো তোমাদের দাদাভাই দেখতে গেছে ওখানে ভোগের প্রসাদ পাওয়া যায় কি না, তাই এসে বলছে হ্যাঁ পাওয়া যায়। তো এটা হচ্ছে কামনা সাগর, এটাকে কামনা সাগর বলে। এখানে সবাই স্নান করেন, মনের আশা পূর্ণ হয়, যে যা ভক্তি করে মনস্কামনা মানে মানসিক করে সেটা পূর্ণ হয়। তা আমরা তো স্নান করিনি, তাই আমি একটুখানি জল নিতে গেছিলাম মাথায়, আর তোমার দাদাভাই ভিডিওটা করেছে দেখো। তো এই দেখো রোদ্দুর খুব, এক জায়গায় বসছি, আমি আর পাচ্ছি না হাঁটতে। আমি বলছি আমি এখন এখানে একটুখানি বসে থাকবো, তো বসে বসে ভিডিওটা করছিলাম। অনেক বড় এরিয়া, অনেক বড়, সুন্দর লাগলো, বেশ শান্তশিষ্ট পরিবেশ। এই দেখো আমি একটু ভিডিও করছি, তো তোমার দাদাভাই আর আমার ছেলে দেখো বদমাইশি করছে। এই দেখো চারিদিকের পরিবেশটা, আর ওদিকে আকাশে মেঘও করেছে। আমরা এখন বলেছিল আমাদের 1টার সময় থেকে ভোগ দেবে, তো এই দেখো সবাই এসে বসেছে, আমরাও বসে আছি প্রসাদের অপেক্ষায়। দেখ হয়তো পুণ্যি করেছিলাম তাই প্রসাদ পেলাম। তো এই দেখো দিয়ে গেছে খিচুড়ি ভোগ দিয়ে গেছে, প্রসাদটা খুব সুন্দর ছিল। একটু
তো প্রসাদ খাওয়া আমাদের হয়ে গেছে। এদিকে আকাশে মেঘ করেছে দেখো। তো এই যে এই মাঠটা দেখাচ্ছি না, এই মাঠটা, এই যে মেলার যে এখনও 2-3টে দোকান আছে, এই মাঠটাতে মেলা হয় ঠাকুরনগরে চৈত্র মাসে। আর এই যে জায়গাটা তোমরা খেয়াল করো, দেখো কত মাছি উঠছে, মাছি। প্রথমে আমরাও বুঝতে পারিনি, পরে জানলাম যে মেলার সময় যে বাতাসা মন্দিরের সামনে পড়ে, সবাই বাতাসা ছেটায়, সেই বাতাসা গলে একদম পুরো চট হয়ে মাটি হয়ে গেছে। ওগুলোকে সব লেবার লাগিয়েছে, ওগুলো চেঁচে চেঁচে তুলে ওইখানে এক জায়গায় ফেলেছে। তো মাছি, এত মাছি। তো দেখো দূর থেকে মন্দিরে পুরো জায়গাটা দেখিয়ে দিচ্ছি। দেখো মন্দিরটা কত সুন্দর লাগছে। এখন আমরা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। আকাশে খুব মেঘ করেছে, বৃষ্টিও পড়ছে 2-1 ফোঁটা। মন তো চাইছে না যেতে, মনে হচ্ছে আরও 2-1 ঘন্টা থাকি। আমার ছেলে বলছে ও মা এত তাড়াতাড়ি যাব না। এই দেখো আমরা স্টেশনে পৌঁছিয়ে গেছি, তো বাড়ি চলে আসব। আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।